আজকে তো বৃহস্পতিবার, আর আমাদের গ্রামে বৃহস্পতিবার মানে পুরো নিরামিষ। এখন নিরামিষের মধ্যে প্রত্যেকবার হচ্ছিল এই ফ্রাইড রাইস, আলুর দম, এইসব একদম বোর হয়ে যাচ্ছে বৌদি। তো বৌদি বলাচ্ছে নতুন কিছু করো, ভেজ চাও আর তার সঙ্গে করবো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু একদম বানানো সোজা, তবে এটা কিন্তু পুরো ভেজ হবে। দেখো খেতে খুব ভালো লাগবে। রেস্টুরেন্টে করে দেখবে, ওগুলো কিন্তু পেঁয়াজ দেয়, রসুন দেয়, আমি শুধু আদা দিয়ে করব। বৌদিকে এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা আমি শেখাবো। এমনি বৌদি ভেজ চাও ভালোই করে, মাঞ্চুরিয়ানটা কোনোদিন করেনি। বৌদির জন্য আরেকটা জিনিস এনেছি, দেখাচ্ছি। ভালো তো? হ্যাঁ ভালো তো দাদা? মাঞ্চুরিয়ার জন্য সবজি কেটে নিচ্ছি। প্রথমে বাঁধাকপি কেটে নেব। গাজর কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। বাঁধাকপি গাজরে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে জাইয়ে রাখতে হবে। এটার কারণটা হচ্ছে, যখন লবণটা দেওয়া হবে বাঁধাকপি আর গাজরের থেকে ওর রসটা ও জলটা ওপরে উঠে আসবে। তারপরে জলটা ফেলে দেওয়ার পরে ওইটার যে বলটা করা হবে ওতে কোনো জল থাকবে না। তখন মাঞ্চুরিয়ানটা শুকনো শুকনো ড্রাই ড্রাই থাকবে, ভাজা হবে ভালো, ভ্যাত ভ্যাত করবে না, খেতে ভালো লাগবে। হয়ে গেছে, আধ ঘন্টা চাপা দিয়ে দিচ্ছি। চাউমিনে আলু খাই, আলু দেবো। গ্রাম বাংলায় আলুটা সবাই পছন্দ করে, দেখবে ভেজ চাউতে কেউ আলু ভালো দেয় না। এখানে কিন্তু আলু ছাড়া না তরকারি হয় না চাউ হয়। আলু দিয়ে খাবে, পুরো টেস্ট বদলে যাবে। ক্যাপসিকাম কেটে নিচ্ছি। মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি আর গাজরটা নুনে জাগিয়ে রেখেছি, আর এদিকে চাউমিন করে নেবো। চাউমিন সেদ্ধ করবো, জল দিয়ে দিচ্ছি। চাউগুলো কেটে নিচ্ছি। গরম জলে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে চাউটা ছাড়া ছাড়া থাকবে। লবণ, জল গরম হয়ে গেছে, চাউমিন দিয়ে দিচ্ছি। চাউটা অনেকটা আছে, যার জন্য একবারে করা হচ্ছে না, দুবারে করছি। চাউটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে, ভেদে গেলে বিচ্ছিরি লাগবে। সাদা তেলের খেল তো চাউমিনে মাখাতে হবে। জমে যাবে কি এটা। বাকি চাউমিনটা ঢেলে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধ হওয়ার সময় বৌদি কিন্তু তেল দিয়েছিল, এখন সেদ্ধ করে নামিয়েও কিন্তু আবার একটু তেল দিয়ে দিল। এভাবে করে দেখবে কোনোদিন জড়াবে না, দলা পাকাবে না। দোকানে ঠিক এই প্রসেস করে, যার জন্য ওদের চাউমিনটা দেখবে ছাড়া ছাড়া হয়, খেতে ভালো লাগে। এই জন্য ভেজ চাউ করবো, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলে সবজিগুলো ভাজবো। গরম তেলে আলু আর বিনস ভেজে নিচ্ছি। সামান্য লবণ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আদা কুচি সামান্য, বাঁধাকপি, চাউমিন দিয়ে দিচ্ছি। বৌদি যে ট্রিকটা করলো দেখলে, হয়তো তোমরা লক্ষ্য করোনি, প্রথমে অল্প চাউ দিল, দিয়ে সবজির সঙ্গে মাখিয়ে নিল, তারপর বাকিটা দিল। কারণ সব যদি একসঙ্গে চাউ দিত পুরোটা মাখানো যেত না। ভাত ফ্রাইড রাইস কিন্তু মাখানো সোজা,
কিন্তু চাও কিন্তু ভালো করে মিক্স না করলে সবজি তলা থেকে যাবে, উপরে চাও থেকে যাবে। টমেটোর সস দিয়ে দিলাম, লাল লঙ্কার সস, সবুজ লঙ্কার সস। চাউমিনটা ঢেলে নিচ্ছি। চাউ রান্না হয়ে গেছে। বাঁধাকপি জানানো ছিল, বাঁধাকপি চেপে চেপে জলটা বার করে নেবো। লবণ দেওয়া ছিল, কতটা জল বার হয়েছে দেখুন। নিয়ে না ওদের বাঁধাকপি গাজরের ভেতরে ভুট্টার আটা দিয়ে দেবো। দলা পাকাবে, অতটুকু দিলেই হয়ে যাবে। আর দেবো দাও ব্যাস অল্প করে টমেটোর সস, ব্যাস। সবুজ লঙ্কার সস অল্প করে দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ, থপথপে হয়ে গেছে। আর বল বানাবো। মাঞ্চুরিয়ার জন্য যে বলগুলো করে নিয়েছি, বড়াগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়া ছেড়ে দিচ্ছি তেলে। মাঞ্চুরিয়ানের বড়াগুলো ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ ভিতরে কাঁচা থাকতে পারে। আর তোমরা যদি এমনি করাতে না পারো, ননস্টিকার করাতে ভাজতে পারো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি বড়া ভেজে নিচ্ছি। এরকম করে বানাই, পকোড়া বানাই মাংস দিয়ে। মাংস দিয়ে পকোড়া, হ্যাঁ ওটা একটা হয়। বাকি বড়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ, লাল লঙ্কার সস, সবুজ লঙ্কার সস, টমেটোর সস, ভেজে রাখা বড়া, সামান্য চিনি, জল দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, ঢেলে দেবো। চাউমিনের সাথে বড়ার তরকারিটা খাবো। মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান একদম নরম, কি সুন্দর। ভাস্কর দা একটা নতুন রান্না করলো আজকে, খেতে ভালো হয়েছে।